খেলে আমার পুরো পেট ভরে যাচ্ছে। তো আমি একটা চিতই পিঠা এখন খাবো। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসছি। আজকে আমি অনেক খুশি। আজকে মনে হচ্ছে আমি অনেক অনেক ভাগ্যবান, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমার নিজেকে নিজে কেন তো ভাগ্যবান মনে হচ্ছে, বা আমি এতটা খুশি কেন, আমি আজকে কানের দুল পরছি একটা অন্যরকম, সেজন্য কানে কেমন যেন লাগতেছে, সরি। তো যাই হোক, এই যে আজকে এই ইয়ারিংটা পরছি, অনেক খুশি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার বাবার বাড়ির কুরবানি আমি কিভাবে দেখতে পারলাম। বাবার বাড়ির কুরবানি, ফুল কুরবানিটা আমি কিভাবে আমেরিকায় বসে বসে দেখছি এবং এনজয় করছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপু তুমি ভিডিও করলে মনে বসে বসে তুমি তোমার বাবার বাড়ির ভিডিও দেখছো। না, আমি একদম লাইভ কিভাবে আমি পুরা ফুল কুরবানিটা দেখছি বসে বসে, সেটা আজকে আপনাদের সাথেও শেয়ার করব। তো নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমেরিকায় বসে বসে নিজের বাবার বাড়ির কুরবানি, ফুল কুরবানিটা দেখা আসলে ভাগ্যের ব্যাপার। তো সেটা আমি কিভাবে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সাথে থাকলে আজকে দেখতে পারবেন হচ্ছে আমার বাবার বাড়ির কুরবানি, আপনারা আজকে দেখতে পারবেন। আজকের ভিডিওতে আমার বাবার বাড়ির কিভাবে কুরবানি দিছে, কিরকম গরু কুরবানি দিছে, কিভাবে কি করছে, ফুল ভিডিওটা আজকে আপনারা দেখলে সব কিছু দেখতে পারবেন, আমার বাবার বাড়ির কুরবানি দেখতে পারবেন বাংলাদেশের। তো আই হোপ আজকে ফুল ভিডিওটা সবাই দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আপনারা আমার বাবার বাড়ি দেখতে পারবেন বাংলাদেশে। আমার বাবার বাড়িতে কিভাবে আমার ভাইয়ারা, আমার বাবা গরু কুরবানি করছে আমাদের, সেটা আজকের ভিডিওতে দেখতে পাবেন। তো সবার ঈদ কেমন কাটলো, কুরবানি ঈদ কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটাও কমেন্টস করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর আমি এত খুশি যে এবারের কুরবানি ফুল, আমার বাবার বাড়ির ফুল কুরবানিটা আমি আমেরিকায় বসে বসে দেখতে পারছি। আমার ভাইয়ারা কি করতেছে, আমার বাবা কি করতেছে, কিভাবে গরু জবাই দিল, কিভাবে গরু কাটলো, সব কিছু দেখতে পারছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি, সেজন্য আমার খুব ভালো লাগতেছে। তো ঠিক আছে, সাথে থাকেন আর ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আজকের ভিডিওতে আমার বাবার বাড়ির কুরবানি দেখতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার বাবার বাড়ির কুরবানির গরু, আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্যারেজ, মানে গাড়ি রাখার গ্যারেজ। তো গাড়ি রাখার গ্যারেজের মধ্যে আমাদের কুরবানির গরুটা রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গরুটা। তো এটা হচ্ছে ঈদের দিন মর্নিংয়ে আমাদের গরুটাকে, মানে আমার বাবার বাড়ির গরুটাকে গোসল করানো হয়েছিল, পানি খাওয়ানো হয়েছিল, ওইগুলো আমার রেকর্ড করতে ভুলে গেছি। তো আমি এই ভিডিওগুলো কিভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা বলবো পরে। আগে দেখেন কিভাবে আমাদের গরুটা কুরবানি দিচ্ছে, মানে আমার বাবার বাড়ির গরুটা কুরবানি দিচ্ছে। তো এই তো ফার্স্ট গরুটাকে গোসল করানো হয়েছিল, পানি খাওয়ানো হয়েছিল, তারপরে এই যে এখন কুরবানি দিবে। আমার তো খুবই ভয় লাগতেছিল আর খুবই খারাপ লাগতেছিল। প্রথম দেখলাম গরুটা দাঁড়ায় আছে, পানি খাচ্ছে, গোসল করানো হয়েছে, তারপর জবাই দিয়ে দিল, খুবই খারাপ লাগছে আমার কাছে। তো যাই হোক, এখানে আমার ভাইয়ারা, আমার বাবা কষাই করে নিয়ে আসছে, ভাড়া করে নিয়ে আসছে। তো আমাদের বাড়ির কেউ এগুলো করতে পারে না, তো কসাইরা এসে সবকিছু করছে, একদম যা কিছু করার। প্রতি বছর এটা করা হয় আমার বাবার বাড়িতে, কসাই টাকা দিয়ে নিয়ে আসা হয়। কসাইরা একদম গরু কেটে ছিলে মাংস টাংস একদম রেডি করে কমপ্লিট করে দিয়ে যায়, কসাইদেরকে টাকা দিয়ে দেওয়া হয়। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরা, এটা হচ্ছে আমার বড় ভাইয়া। তো আমাদের গ্যারেজের সামনে যেহেতু একদম ব্লাডে ভরে গেছিল, ওইগুলা বাইরে ক্লিন করা হচ্ছিল ওয়াটার দিয়ে। তো সবাই সবার গরু রাস্তায় কুরবানি দিছে, বাট আমাদের যেহেতু আমার বাবার বাড়িতে যেহেতু গ্যারেজ আছে, তো গ্যারেজের মধ্যে আমাদের প্রতি বছর গরু কুরবানি দেওয়া হয়। আর আমি কিভাবে ভিডিওটা দেখতেছি সেটা এখন আপনাদের সাথে বলি। তো আমার বাবার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, আমার প্রত্যেকটা বাড়িতে যেরকম সিসি ক্যামেরা লাগানো আছে, আমার বাবার বাড়িতেও সিসি ক্যামেরা লাগানো আছে। তো আমি আমার মোবাইলে সিসি ক্যামেরার পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নিয়েছিলাম। সেই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে আমি আমার বাসায় বসে, আমেরিকায় বসে বসে আমার বাবার বাড়ির সিসি ক্যামেরাতে আমি আমার বাবার বাড়ির কুরবানিটা দেখছিলাম। এই যে সাদা গেঞ্জি পরা, এটা হচ্ছে আমার বড় ভাইয়া। তো আমার বাবা বাসার ভিতরে রেস্ট নিতেছিল। এই যে আমার ভাইয়া বসে বসে কসাইদেরকে বলে দিচ্ছে, আর কসাইরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার দুই ভাই, সাদা গেঞ্জি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় ভাইয়া আর ওইটা হচ্ছে আমার ছোট ভাই। তো যাই হোক ওরা দুই ভাই, ওরা ভাইরা মিলে কসাইদেরকে বলে দিচ্ছে, আর কসাইরা যা করার সবকিছু করতেছে। তো আমার বাবার বাড়ির লোকেরা কখনোই, মানে আমার ভাইয়ারা কখনোই গরু টরু কাটতে পারে না, ওরা কাটে না। প্রতি বছরই গরু কিনে এনে কসাই ভাড়া করে নিয়ে আসে, কসাইরা একদম কেটে একদম কমপ্লিট করে দিয়ে যায়। 10
10-12 হাজার টাকা ওদেরকে বা কত টাকা দেয় আমি জানি না, এরকম টাকা দিয়ে দিলেই হয়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া বসে আছে আর আমাদের গ্যারেজের মধ্যে হচ্ছে গরুটা কুরবানি করা হচ্ছিল। আর আমি আমেরিকায় বসে বসে ক্যামেরার মধ্যে কথা বলতেছি। আমি যে এখানে কথা বলতেছিলাম তখন আমার ভাইয়ারা কিন্তু ওইখানে শুনতেছিল স্পিকার দিয়ে। মানে এরকম সিস্টেম যে আমি যখন লাইভটা দেখতেছিলাম সিসি ক্যামেরাতে, তখন আমি মাইক অন করে করে কথা বলতেছিলাম আর ওইদিকে আমার ভাইয়ারা আমার কথা শুনতেছিল। ওরা যা কথা বলতেছিল সেটাও আমি শুনতেছিলাম। ওইখানে ওরা কি বলতেছে না বলতেছে সব আমি শুনতেছিলাম, আবার আমি এখান থেকে কথা বলতেছিলাম, ওরাও শুনতেছিল। মানে খুবই ভালো লাগতেছিল আমার মনেই হচ্ছিল না যে আমি আমেরিকাতে আছি। আর যেটা দেখতে পাচ্ছেন আমার বাবার বাসার মেন গেট, তো গেটের সামনে গ্যারেজের মধ্যে মাংস কাটাকাটি করা হয় প্রতি বছরই। যেহেতু গ্যারেজে অনেক জায়গা আছে, তো গ্যারেজের মধ্যে মাংস কাটাকাটি করে একদম ক্লিন টিন করে ফেলা হয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে গ্যারেজ, আর এটা হচ্ছে গেট, মেন গেট। তো যাই হোক, এটা কিন্তু আমার বাবা না। এই যে দেখতে পাচ্ছেন সামনে টুপি পরা, শার্ট পরা, কিন্তু আমার বাবা না। এটা আমি চিনতে পারতেছি না ক্যামেরায় দেখে কে। তো যাই হোক, এটা অন্য কেউ হবে। আমার বাবা তখন, মানে আমার আব্বু তখন বাসার ভিতরে ছিল, রেস্ট নিতেছিল নামাজ পড়ে এসে। আর আমার বড় ভাইয়া বসে বসে মানে কসাইদেরকে দেখায় দিচ্ছিল। তো যাই হোক, এই যে মাংসটা অলরেডি কাটাকাটি হয়ে যাচ্ছে। আমার তো এত ভালো লাগতেছিল যে আমেরিকায় বসে বাবার বাড়ির কুরবানি দেখতেছি, কথা বলতেছি ভাইয়াদের সাথে মাইকে। আমি এখানে কথা বলতেছি, ওরা ওইখানে মাইকে আমার সব কথা শুনতেছে। আবার ওরা কি বলতেছিল আমিও আমার মোবাইলে সব শুনতেছিলাম। তো কি একটা মজা হচ্ছিল। আমি এখানে বসে বসে ওদের কুরবানি দেখছিলাম আর কথা বলতেছিলাম। তো এটা এই যে হচ্ছে আমাদের বাবার বাসার গেটের সামনে। তো তো যাই হোক, আমি ভালো করে করতে পারি নাই, রেকর্ড করতে পারি নাই, ক্যামেরার বারবার মুভ হয়। তো যাই হোক, আমি যতটুকু পারছি, আমি যখন লাইভটা দেখতেছিলাম একটু একটু করে রেকর্ড করে রাখছি, আপনাদের সাথে শেয়ার করব বা আমার মেমোরিতে রেখে দিব আমার বাবার বাড়ির কুরবানিটা, সেই জন্য। এই যে দেখতে পাচ্ছেন পিচ্ছি ছেলেটা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু আমার ভাইয়ের ছেলে, বড় ভাইয়ার ছোট ছেলে। তো ওরা ঘুরে ঘুরে দেখতেছিল কসাইরা কিভাবে মাংস কাটাকাটি করে, কি করে না করে। ওর তো বাচ্চা মানুষ, ওদের এসব দেখতে ভাল লাগে। এই যে আমার ছোট ভাইটা, ওর নাম হচ্ছে রাফিন। তো দেখেন ওরা দুই ভাই মিলে মাংস করে করে মেন গেটের ভিতরে কি করতেছে আমি বুঝতেছি না। মেবি মাংস মেপে মেপে ভিতরে ঢুকাচ্ছে। তো মেন গেটের সামনেই গ্যারেজ, তো গ্যারেজের মধ্যে যেহেতু আমাদের মাংসটা কাটাকাটি করা হচ্ছে, মেবি এখান থেকে কেটে কেটে মেন গেট দিয়ে ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে, মেবি, আই ডোন্ট নো। এটাই হবে। এই যে দেখতে পাচ্ছি আমি বড় ভাইয়া, এই যে দেখতে পাচ্ছেন মাংস মেপে মেপে ভিতরে ঢুকাচ্ছে। তো যাই হোক, আমার নিজেকে খুবই ভাগ্যবান মনে হয় মাঝে মধ্যে যে আল্লাহর রহমতে আমার বাবার বাড়ির কুরবানিটা আমি আমেরিকায় বসে বসে দেখতে পারি সিসি ক্যামেরার মাধ্যমে। আমার বাবার বাড়ির সবকিছু আমি সিসি ক্যামেরাতে দেখতে পারি। যেরকম আমার বাংলাদেশের বাড়ি, ঢাকার বাড়ি, নরসিংদীর বাড়ি, আমার বাংলাদেশের সবকিছু আমি আমার সিসি ক্যামেরা লাগায় আসছি, তো ওইগুলো আমি দেখতে পারি। আবার আমার বাবার বাড়ি তো সিসি ক্যামেরা লাগানো আছে, তো এখানে সবকিছু আমি দেখতে পারি। তো খুবই ভালো লাগে, মনে হয় না যে আমি ওদের কাছ থেকে দূরে আসি, মনে হয় যে আমি আমার বাবার বাড়ির কাছেই আসি, ওদের সাথেই আসি। দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়া দাঁড়ায় আছে। আমাদের বাসায় সবাই কিন্তু ফ্যাট, দেখতে পাচ্ছেন আমার ভাইয়াকে দেখলেই বুঝতে পারতেছেন আমরা কেন শুকাই না। আমাদের ফ্যামিলি সবাই মোটামুটি মানে হেলদি। রাত বাজে এখন আমাদের এখানে 11টা, মেবি 11:15 মতো বাজে। তো এখন আপনাদের ভাইয়া বাসায় আসছে, আর বাসায় আসার সময় এগুলা কি নিয়ে আসছে আমি জানি না। তো অলরেডি আমার বাচ্চারা ঘুমায় গেছে ডিনার করে, আমিও ডিনার করে শুয়ে পড়ছিলাম। তো এখন আপনাদের ভাইয়া বাসায় আসলো, আর বাসায় এসে প্যাকেটটা আমার হাতে ধরায় দিল আর বলতেছে যে এখানে কিছু খাবার নিয়ে আসছি তোমাদের জন্য, কি নিয়ে আসছি বের করে খেয়ে নাও। তো দেখি কি নিয়ে আসছে। তো ফার্স্ট বের হইল ছোট ছোট প্লেট, তারপর দেখি কি বের হয়। আচ্ছা, এখানে একটা কিছু বের হয়েছে, এখানে দেখি কি আছে, স্পুন। আচ্ছা দেখি এখন কি নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছি ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা নিয়ে আসছে। তারপর এখানে কি, আমি তো এটা ওপেনই করতে পারতেছি না। আর এখানে নিয়ে আসছে গরম গরম চিতই পিঠা। এই যে একদম দেখেন ধোয়া, উপর দিয়ে একদম পানি পানি হয়ে গেছে ধোয়ার কারণে, একদম গরম গরম পিঠা, তো এই জন্য ঢাকনা লাগানো ছিল, একদম কেমন মানে ঘোলা ঘোলা হয়ে গেছে। আর যাই হোক, এগুলো হচ্ছে চিতই পিঠা আর এগুলো হচ্ছে ভাপা পিঠা। তো চিতই পিঠা খাওয়ার জন্য মেবি এখানে ভর্তা নাকি কিটা ভিতরে আছে আমি জানি না, মেবি এটা চিতই পিঠা খাওয়ার জন্য। তো এটার ভিতরে কি দিয়ে দিছে আমি খুললে বুঝতে পারবো, ওপেন করলে। তো যাই হোক, আমি তো বলছিলাম খাবো না, আপনাদের ভাইয়া বলতেছে একটু খাও, গরম গরম মজা লাগবে, একটু খেয়ে দেখো কেমন। তো চিতই পিঠাটা, সরি ভাপা পিঠাটা দেখেন ভিতরে গুড় আর নারিকেল দিয়ে একদম ভরা। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম, খুবই মজা, পিঠাটা সফট অ্যান্ড খুবই টেস্টি।
আর চিতই পিঠার সাথে এমন মজার একটা জিনিস দিছে, ও মাই গড, এটা কি একটা ভর্তা টাইপের, এত সুন্দর স্মেল, মানে আমার তো খুবই ভালো লাগছে দেখে, মানে স্মেলে আমার পুরা পেট ভরে যাচ্ছে। তো আমি একটা চিতই পিঠা এখন খাবো, পেট ভরা খাইতাম না, বাট এটার মানে ফ্লেভারে আমার মানে খাইতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, একটু খেয়ে নেই, আপনাদের ভাই যেতে তো রিকোয়েস্ট করতেছে। তো এই তো আমার ব্রাউনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।